আসসালামু আলাইকুম। তো এই প্রবলেমে মনে করি দুজন ব্যক্তি, একজন হচ্ছে এইচ আরেকজন হচ্ছে আর। এই দুইজন হচ্ছে 0,0 বিন্দুতে আছে। আচ্ছা, এখন এই দিকটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। আচ্ছা, এখন হচ্ছে আমাকে, যেমন এটা যদি চিন্তা করি এনই এনএস এনই, আমাকে হচ্ছে এরকম একটা স্ট্রিং দিয়ে দিবে এন ই এনএস এনই। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে যে এই স্ট্রিংয়ের যে ইনস্ট্রাকশনগুলো আছে, যে ক্যারেক্টারগুলো আছে আর কি, প্রত্যেকটাই হচ্ছে যে হয় এইচ করবে অথবা হচ্ছে আর করবে। আচ্ছা, এমন হতে পারবে না যে এইচ সবগুলো ইনস্ট্রাকশন করছে, তো মিনিমাম হচ্ছে প্রত্যেকে মিনিমাম একটা ইনস্ট্রাকশন করতে হবে। তো যদি মনে করি যে এইচ হচ্ছে এই প্রথম 4টে ইনস্ট্রাকশন করছে আর হচ্ছে এই 2টা ইনস্ট্রাকশন করছে, তাহলে কেমন হতো? তো নর্থে গেছে এক একক, তারপর হচ্ছে ইস্টে গেছে এক একক, তারপর আবার নর্থে গেছে এক একক, তারপর হচ্ছে সাউথে আসছে এক একক। তো এই পজিশনে হচ্ছে এই যে পজিশন, এই পজিশনে হচ্ছে এইচ থাকতো। আর যদি আর এই দুইটা এক্সিকিউট করতো তাহলে নর্থে গেছে, ইস্টে গেছে, আরও হচ্ছে এই পজিশনে চলে আসতো। আচ্ছা, তো এখানে যেটা করতে বলছে যে আমি এই যে ইনস্ট্রাকশনগুলো আছে, এই ইনস্ট্রাকশনগুলোকে হয় মানে এইচকে করতে বলবো প্রত্যেকটা ইনস্ট্রাকশন, অথবা আরকে করতে বলবো। যেমন এই ক্ষেত্রে আমি যেটা করছিলাম যে আমি প্রথম 4টা হচ্ছে এইচকে করতে বলছি, পরের 2টা হচ্ছে আরকে করতে বলছি। তো এইভাবে করার পর যেন দুজনেই সেম পয়েন্টে আসে, এটা হচ্ছে আমি চেষ্টা করব। তো সেম পয়েন্টে যদি আনতে পারি তাহলে হচ্ছে আমার এই ইনস্ট্রাকশন কে কীভাবে এক্সিকিউট করছে এটা হচ্ছে প্রিন্ট করতে হবে, যেখানে প্রত্যেকে মিনিমাম একটা করে ইনস্ট্রাকশন যেন এক্সিকিউট করে এটা ইনশিওর করতে হবে আর কি। আর যদি একই পজিশনে না যেতে পারে তাহলে হচ্ছে নো প্রিন্ট করতে হবে আর কি। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে একটু দেখি। আচ্ছা, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে নর্থ। শুধু এটা নিয়ে চিন্তা করি, মনে করি কিছু সময় পর, মানে মনে করি হচ্ছে পুরা যে ইনস্ট্রাকশনটা আছে নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ, এই ইনস্ট্রাকশনটা হচ্ছে দেওয়ার পর এই পজিশনে হচ্ছে আসতো, এটা হচ্ছে 4,6 মনে করি। আচ্ছা, তার মানে কি, সে হচ্ছে সব মিলায় 4 একক হচ্ছে ইস্টে গেছে হচ্ছে 4 একক, আর নর্থে গেছে হচ্ছে 6 একক। এখন আমি যদি একটা কাজ করি, আমার কাছে তো হচ্ছে 2টা লোক আছে, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে আর। আমি যদি হচ্ছে এইচকে শুধুমাত্র এর অর্ধেক, মানে কি 2টা ই করতে বলি, সে হচ্ছে যে কোনো 2টা ই হচ্ছে এক্সিকিউট করবে। আর যদি 3টা এন এক্সিকিউট করতে বলি, যে কোনো 3টা এন, তাহলে যেটা হবে যে সে হচ্ছে 2,3 পজিশনে আসবে। আর এই যে 5টা ইনস্ট্রাকশন সে এক্সিকিউট করলো, এই ইনস্ট্রাকশনগুলো বাদ দিয়ে যেই মানে বাকি যত ইনস্ট্রাকশন আছে সব হচ্ছে আর এই লোকটা হচ্ছে এক্সিকিউট করবে আর কি। তো এই যদি হচ্ছে 2,3 এই পজিশনে আসতে পারে, আর আমার সবগুলা মিলাই যদি 4,6 পজিশনে যাওয়া যেত, তাহলে এই আরও অবশ্যই হচ্ছে 4-2 6-3, বা যেটাকে বলা যায় 2,3 পজিশনে যেতে বাধ্য। আচ্ছা, এখন কোনো কারণে যদি এখানে 4,6 না হয়ে এখানে হচ্ছে এমন কোনো একটা ভ্যালু আসতো, আচ্ছা মাইনাস মাইনাস হলেও কোনো সমস্যা নেই, কিন্তু এখানে যে ভ্যালুটা আছে এটা যদি
মানে ওড হয়ে যেত, বেজোড় হয়ে যেত, তাহলে যেটা হবে যে আমি যদি এইচ এর জন্য এখানে 5 দিতাম, আর এর জন্য আমি কখনো 5 করতে পারতাম না। এইচ এর জন্য আমি যদি 4 দিতাম, আর এর জন্য আমাকে 3 দিতে হতো। তার মানে কি, আমার এই যে পুরা ইনস্ট্রাকশন যেটা দেওয়া আছে, পুরা ইনস্ট্রাকশনটা নিয়ে যদি হচ্ছে আমি একটু হিসাব করে দেখি যে এটা কই যাচ্ছে, তো এর যে স্থানাঙ্ক হচ্ছে, এই স্থানাঙ্কের এক্স আর ওয়াই এর ভ্যালু দুইটাই হচ্ছে জোড় সংখ্যা হতে হবে। যদি জোড় সংখ্যা না হয় তাহলে হচ্ছে নো হবে আর কি। আর যদি জোড় সংখ্যা হয়, মনে করি এইটা হচ্ছে এখানে চলে আসছে, এখানে মানে হচ্ছে মনে করি এটা হচ্ছে -2 কমা হচ্ছে মনে করি 4। তার মানে কি বোঝায় যে ওয়েস্টের দিকে হচ্ছে 2 ঘর গেছে, নর্থের দিকে হচ্ছে 4 ঘর গেছে। তখন আমি যেটা করতাম যে ওয়েস্টের দিকে 2 ঘর গেছে, তার মানে কি 1 ঘর গেলেই হবে এইচ এর জন্য। আর নর্থের দিকে 4 ঘর গেছে মানে কি, নর্থের দিকে এইচ এর জন্য 2 ঘর গেলেই হয়ে যাবে। তাহলে এইচ যে পজিশনে যাচ্ছে আরও ওই একই পজিশনে যাইতে বাধ্য থাকবে আর কি। আচ্ছা, তো এই জিনিসটাই হচ্ছে করব। তবে এখানে হচ্ছে একটা কর্নার কেস আছে। কর্নার কেসটা হচ্ছে এরকম যে এখানে যে জিনিসগুলো দেওয়া আছে, মনে করি এটা দেওয়া আছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট বা এরকম কিছু একটা, যেটা দেওয়ার ফলে পুরাটা হচ্ছে ঘুরে আবার ও হচ্ছে এই 0,0 বিন্দুতে আসে। তো আমরা একটু আগে যেভাবে হিসাব করতেছিলাম যে যেই পজিশনে আসে ওটাকে হচ্ছে আমি 2 দিয়ে ভাগ করব আসলে। তো ওই জিনিসটা যদি হচ্ছে আমি এইখানে ব্যবহার করতে যেতাম, তাহলে দেখা যেত যে এইস হচ্ছে কোনো ইনস্ট্রাকশনেই হচ্ছে ফলো করতেছে না, কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউট করতেছে না, দেখা যাচ্ছে সব ইনস্ট্রাকশনই হচ্ছে আর এক্সিকিউট করতেছে বা এই ধরনের কিছু একটা। তো এখানে তো প্রশ্নে বলেই দিছে যে কমপক্ষে একটা ইনস্ট্রাকশন হলেও এক্সিকিউট করতে হবে। তো এই যে কেসটা আছে এটাকে হচ্ছে একটু আলাদাভাবে হচ্ছে হ্যান্ডেল করতে হবে আর কি। এখন এই কেসে হচ্ছে যেটা করব, আমার যদি কোনো এক জায়গায় নর্থ থাকে, আমার যে হচ্ছে স্ট্রিংটা দিয়ে দিছে ওইটার কোনো এক জায়গায় যদি নর্থ থাকে, যেহেতু 0,0 বিন্দুতে আসছে, অবশ্যই হচ্ছে সাউথও থাকবে। আবার যদি ইস্ট থাকে তাহলে হচ্ছে ওয়েস্টও থাকবে। তো এখানে হচ্ছে আমি যেটা চিন্তা করব যে আচ্ছা, আমি যদি দেখি যে এই স্ট্রিং এর মধ্যে কোনো এক জায়গায় নর্থ আছে, তাহলে অবশ্যই সাউথ আছে। আর আমি যেহেতু 0,0 বিন্দুতে আসবো, নর্থে যাব তারপর সাউথে আসবো, এটাও তো 0,0 বিন্দুতে আসতেছে, তার মানে এইস হচ্ছে শুধুমাত্র একবার নর্থে যাবে একবার সাউথে যাবে, এটা করবে, বাকি সব কিছু হচ্ছে আর করবে আর কি। আচ্ছা, এখানে হচ্ছে যদি এমন হতো যে আমার স্ট্রিং এর সাইজ হচ্ছে 2, যেমন এই ক্ষেত্রে এটা যদি আমি চিন্তা করি, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে নর্থ। তো ও যেটা করছে এখানে যেটা দেওয়া আছে সেই অনুযায়ী হচ্ছে প্রথমে সাউথে গেছে 1 ঘর, তারপর আবার হচ্ছে নর্থে আসছে। এখন এটার জন্য আমি এখানে যেটা বলছি যে নর্থ সাউথ দুইটাকে একসাথে নিব, এই ক্ষেত্রে কিন্তু আমি দুইটাকে একসাথে নিলে দেখা যাচ্ছে যে আমি প্রথম যে জন, প্রথম জনকে যদি আমি এইচ হিসেবে চিন্তা করি, তো এইচ এর জন্য হচ্ছে আমি নর্থ সাউথ দুইটাই করতেছি, কিন্তু আমার যে দ্বিতীয় জন আছে তার জন্য আমি আসলে কিছুই করতে পারতেছি না, ফাঁকা আছে। তো এই জিনিসটা করা যাবে না। তো আমি যখন দেখবো যে এন এর ভ্যালু 2, তখন যদি দেখি যে 0,0 বিন্দুতে আসছে, তার মানে হচ্ছে নো। তো এই কর্নার কেসটা হ্যান্ডেল করলে মানে হয়ে যাবে আর কি। আচ্ছা, এখন একটু হচ্ছে এটার সলিউশনটা দেখি। তো প্রথমে হচ্ছে এখানে টেস্ট কেসটা নেওয়া হয়েছে, তারপর হচ্ছে আমার যে স্ট্রিংটা দেওয়া আছে ওইটা নেওয়া হয়েছে, আর এই এন হচ্ছে ওই স্ট্রিংয়ের সাইজ। এখন এখানে এক্স আর ওয়াই দিয়ে হচ্ছে এক্স অক্ষে কত দূর গেছে, ওয়াই অক্ষে কত দূর গেছে এটা বোঝানো হয়েছে। তো আমি তো হচ্ছে এইভাবে চিন্তা করতেছি যে এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে সাউথ। আমি এখন আসি এখানে, এখন যদি হচ্ছে আমাকে নর্থ দেয় তো হচ্ছে আমি ওয়াই এর ভ্যালু বাড়াবো,
সাউথ দিলে ওয়াই এর ভ্যালু কমাই দেবো, ইস্ট হলে হচ্ছে এক্স এর ভ্যালু বাড়াই দেবো, ওয়েস্ট হলে হচ্ছে এক্স এর ভ্যালু কমাই দেবো। তো এই জিনিসটা এখানে করা হয়েছে। তারপরে এখানে দেখা হয়েছে যে আমি যে এক্স আর ওয়াই এর ভ্যালু পাইছি, এটার অ্যাবসোলিউট ভ্যালুকে যদি 2 দিয়ে মোড করে তাহলে 0 হয় কিনা। আচ্ছা, অ্যাবসোলিউট ভ্যালু কেন নিচ্ছে, কারণ এটা তো হচ্ছে যদি দেখা যেত যে ওয়েস্টে চলে আসতেছে তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে। তো মাইনাস হোক আর প্লাস হোক, আমি হচ্ছে ওইটার অ্যাবসোলিউট ভ্যালু নিয়ে ওটাকে 2 দিয়ে মোড করব, যে এটা হচ্ছে জোর হচ্ছে কিনা। তো কোনো একটা যদি বেজোর হয়ে যায় তাহলে হচ্ছে নো। আচ্ছা, এখন হচ্ছে আমি 2 দিয়ে ভাগ করলাম দুইটাকে। এখন আমি দেখব আমার এখানে যে কর্নার কেসটা আছে ওইটা হচ্ছে আমি একটু দেখব, যে আমি হচ্ছে নট এক্স নট ওয়াই, তার মানে কি এক্স জিরোতে আছে ওয়াই জিরোতে আছে, এই পজিশনে আছে। এই পজিশনে থাকলে যদি এন এর ভ্যালু 2 থাকতো তাহলে তো নো হইতো, এটা তো একটু আগে দেখছি। আর যদি 2 না থাকতো তাহলে হচ্ছে আমি চেক করতেছি যে এখানে নর্থ আছে কিনা। নর্থ থাকলে হচ্ছে আমি নর্থ সাউথ দুইটাকে 1 করে দেবো। মানে দুইটাকে 1 মানে হচ্ছে নর্থ আমার একটা লাগবে, প্রথম জোনের জন্য আমি নর্থ একটা একটা নর্থ হচ্ছে কন্ট্রিবিউট করব, একটা সাউথ হচ্ছে কন্ট্রিবিউট করব। আচ্ছা, এখন যদি নর্থ না থাকে তাহলে অবশ্যই হচ্ছে ইস্ট বা ওয়েস্ট কিছু একটা আছে। তো ইস্ট ওয়েস্ট কিছু একটা মানে কি দুইটাই থাকবে আসলে। এখন ইস্ট হচ্ছে আমি একটা নেব, ওয়েস্ট হচ্ছে আমি একটা নেব। এখন আমি এখানে যেগুলা হচ্ছে নিছি ওগুলাই হচ্ছে দেখা গেছে যে আচ্ছা এই জায়গায় ওই জিনিসগুলাই হচ্ছে যে আমি এক্সিকিউট করব। তো দেখা গেছে যে হচ্ছে আমি নর্থ মনে করি 3টা নিছি। তো আমার এখানে হচ্ছে কারেন্ট স্ট্রিংটা হচ্ছে মানে কারেন্ট ক্যারেক্টারটা হচ্ছে মনে করি এন। আচ্ছা, আমি যেহেতু 3টা নিব তো এই এন এর জায়গায় হচ্ছে আমি আর বসিয়ে দেবো। আচ্ছা, এখানে হচ্ছে আমি প্রথম পার্সন হিসেবে হচ্ছে আর কে চিন্তা করছি, যদি আমি এস কে চিন্তা করতাম তারপরেও কোনো সমস্যা নেই। তো এখানে আমি আর বসাইছি। আবার যখন হচ্ছে আমি কোনো এক জায়গায় নট পাবো আর বসাবো, আবার পাইলে হচ্ছে আর বসাবো। আচ্ছা, এখন তো এন হচ্ছে আমি প্রতিবার 1 করে কমে দিচ্ছিলাম। 3 থেকে 2 করছি, 2 থেকে 1 করছি, 1 থেকে হচ্ছে 0 করছি। যখন আমি 0 পাবো তখন যদি হচ্ছে আর কোনো এন আসে তাহলে হচ্ছে আমি এস বসাবো, আবার এন আসছে এস বসাবো। তো এরকম আর কি। তো এভাবে হচ্ছে এন আর এন এস ই ডব্লিউ চারটার জন্য হচ্ছে এই লজিকটা করে তারপর হচ্ছে সবশেষে আমি হচ্ছে প্রিন্ট করে দিছি। সবশেষে বলতে হচ্ছে আমি এখানে আসলে প্রিন্ট করছি, এখানে প্রতিবার হচ্ছে আমি প্রিন্ট করে করে দিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। তো কোড ফোর্সেসের সলিউশন ভিডিওগুলো পাওয়ার জন্য চাইলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, আজকের মতো এখানে।